अल्लाह दिलेन यूसुफे की सूरत अल्लाह दिलेन यूसुफे पागल हलो जुलेखा जार रूपे पागल हलो जुलेखा जार रूपे की सूरत अल्लाह दिलेन यूसुफे की सूरत अल्लाह दिलेन यूसुफे पागल हलो जुलेखा जार रूपे पागल हलो जुलेखा जार रूपे हजरत यूसुफ आलैहिस सालातु ওয়াস সালাম ছোট্টবেলায় তিনি একটি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? স্বপ্নেতে দেখলেন 11টি সিতারা আর চাঁদ আর সূর্য তাকে এসে সিজদা করছে। এই স্বপ্নের কথা তার আব্বাজান ইয়াকুব নবীকে তিনি বললেন। কি বললেন? ছন্দের মাধ্যমে শুনবেন। বলে ইউসুফ পিতা ইয়াকুবে আব্বা গো আমি দেখলাম খুয়াবে আব্বা গো আমি দেখলাম খুয়াবে। কি দেখেছো? আব্বা জিজ্ঞাসা করছে কি দেখেছো বাবা? তিনি বললেন চাঁদ সূরজ আর 11 সিতারা সিজদা করছে এসে আমায় ভাবে সিজদা করছে এসে আমায় ভাবে মহা উল্লাসে মহা উল্লাসে আমাকে ঘিরে মহা উল্লাসে আমাকে ঘিরে উঠছে পড়ছে সবাই ধাপে ধাপে কি सूरत अल्लाह दिलेन यूसुफे पागल हलो जुलेखा जार रूपे। শিশু ইউসুফের মুখে এমন সুন্দর একটি স্বপ্নের কথা যখন তারা আব্বাজান শুনতে পেল তখন তারা আর বুঝতে বাকি রইল না যে এই শিশু ইউসুফ একদিন বড় হয়ে মহাপুরুষ হবে, আল্লাহর নবী হবে। তাই ইয়াকুব নবী তার বাচ্চাকে তার সন্তানকে ইউসুফ নবীকে বারণ করে দিচ্ছে যে এই স্বপ্নের কথা তুমি আর কাউকে যেন বলো না। তখন ইয়াকুব নবী কি বলছেন? আব্বা ইয়াকুব করে দিল মানা এই কথা কোনো ভাইকে বলো না ও বাবা এই কথা কোনো ভাইকে বলো না। তখন শিশু ইউসুফ বলছে কেন বলবো না আব্বাজান? তখন আব্বাজি বলছে শয়তান মানুষের প্রকাশ দুশমন দুশমনের মাঝে এই রাজ খুলো না দুশমনের মাঝে এই রাজ খুলো না তুমি রবে তাদের থেকে ভিন্ন তুমি রবে তাদের হতে ভিন্ন যারা থাকে সদাই ডুবে পাপে কি सूरत अल्लाह दिलेन यूसुफे पागल हलो जुलेखा जार रूपे। এই স্বপ্নের কথা যেদিন থেকে ইয়াকুব নবী শুনতে পেয়েছে জানতে পেরেছে তখন থেকে শিশু ইউসুফ নবীকে চোখে চোখে রাখতে শুরু করেছে, তাকে বেশি ভালোবাসতে শুরু করেছে। এমন সময় যখন আরো যে ছেলেগুলো ছিল ইয়াকুব নবীর তারা দেখতে পেল ইউসুফকে বেশি ভালোবাসছে ইয়াকুব নবী তার মানে তাদের আব্বাজান, তখন তাদের একটু রাগ হলো, তাদের অহংকার হলো, তাদের রাগ হলো, অভিমান হলো যে আমার ছোট ভাইটাকে বেশি ভালোবাসছে, সে কোথা গুড়গুড়ে চলে যাচ্ছে, হাঁটু হাঁটু করে চলে যাচ্ছে, তার দিকে খেয়াল রেখেছি কিন্তু আমরা এত বড় বড় ছেলেরা আমাদেরকে খালি পাঠিয়ে দেয় মেষ চড়াতে ছাগল চড়াতে, আমরা কি ছাগল চড়ানোর জন্য আছি? তখন তারা চিন্তা করলো, কি চিন্তা করলো? পিতা যারে বেশি ভালোবাসে তাকে রাখে সদাই পাশে পাশে তাকে রাখে সদাই পাশে পাশে। আরো বেশি তাদের অভিমানটা এই জায়গায় হয়ে গেল কেন? ইউসুফকে ইয়াকুব রাখি তো এমন যেমন গন্ধ রয় ফুলের পরশে যেমন গন্ধ রয় ফুলের পরশে তাই দেখে পারিল না সহিতে
অন্য ভাইরা সবাই গেল খেপে কে সুরত আল্লাহ দিলেন ইউসুফে পাগল হলো জুলেখা যার রূপে পাগল হলো জুলেখা যার রূপে তারা মনে মনে ভাবলো যে ওই ছোট্ট ছেলেটাকেই বেশি ভালোবাসে আমরা হয়তো বেমূল্য আমাদের কোনো মূল্যই নেই আব্বাজানের কাছে তারা তাই মনে মনে ভাবলো যা সম্পত্তি আছে যা টাকা পয়সা আব্বাজানের আছে আমরা সকলে মিলে সমান অধিকারে ভাগ করে নেব তারা কি মনে মনে ভাবছে তারা ভাবিল মনেতে যে যার ভাগ হয়েছে যখন ভালোবাসার ভাগ হয়েছে যখন ভালোবাসার তাই যেটুকু দৌলত আছে আবার বুঝে নিতে চাই সমান অধিকার বুঝে নিতে চাই সমান অধিকার পাছে তার ভালোবাসার ইউসুফে পাছে তার ভালোবাসার ইউসুফে সবে না দিয়ে দেয় ছুপে ছুপে কে সুরত আল্লাহ দিলেন ইউসুফে পাগল হলো জুলেখা যার রূপে পাগল হলো জুলেখা যার রূপে তারা যখন এই চিন্তা করলো 11 জন ভাই মিলে বাকি ভাইগুলো মিলে যারা এই চিন্তা করছে যে যা সম্পত্তি আছে আব্বাজানের সব আমরা ভাগ করে নিয়ে নেব কারণ যদি আমরা এই কাজটা না করি পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো এই ছোট্ট ইউসুফকেই সব সম্পত্তি দিয়ে দেবে তাই এই কথা ভাবতে ভাবতে তখন তাদের কাছে শয়তান এসে তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে শয়তান কি বলছে বলে শয়তান মানুষের বেশে তাদেরকে এসে যুক্তি দিচ্ছে কি যুক্তি দিচ্ছে বলে শয়তান ও নবীর পুত্রগণ কিসের চিন্তা আজ কেন পেরেশান কিসের চিন্তা আজ কেন পেরেশান পিতার ভালোবাসা যদি পেতে চাও কৌশলে নিয়ে নাও ইউসুফের জান কৌশলে নিয়ে নাও ইউসুফের জান তারে মারা তো নয় কোনো মুশকিল তারে মারা তো নয় কোনো মুশকিল শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে চিন্তা করাচ্ছে কি তারে মারা তো নয় কোনো মুশকিল পিতার আড়ালে দাও গলা টিপে কে সুরত আল্লাহ দিলেন ইউসুফে পাগল হলো জুলেখা যার রূপে তারপর তারা চিন্তা করলো যে সঠিক কথা বলেছে ওই ইউসুফকে যদি না আমরা মারতে পারি না যদি এই সরাতে পারি ইয়াকুবের কাছ থেকে আমাদের পিতার কাছ থেকে তাহলে আমাদের সম্পত্তিতে কোনো ভাগ থাকবে না তাই তারা চিন্তা করলো যে যে কোনো প্রকারে যে কোনো ভাবে আমরা ওই ইউসুফকে আমরা মেরে দেব বা পিতার কাছ থেকে সরিয়ে দেব তারা কি চিন্তা করছে লক্ষ্য করবেন পড়ে তারা শয়তানের কবলে পিতাজিকে সবাই এসে বলে পিতাজিকে সবাই এসে বলে ফোন দিয়ে এটেছে তারা ফোন দিয়ে এটেছে যে মাঠে নিয়ে গিয়ে ওর গলা টিপে হত্যা করে দেব তাই পিতাজিকে সবাই এসে বলছে কি বলছে পড়ে তারা শয়তানের কবলে পিতাজিকে সবাই এসে বলে পিতাজিকে সবাই এসে বলে কি বলে কাল যাব যখন খেলার মাঠে আমাদের ইউসুফকে ও নেব সাথে ও আব্বা আমাদের ইউসুফকে ও নেব সাথে এই কথা শুনে আল্লাহর ইয়াকুব मार डर के उठिलो से केंपे के सूरत अल्लाह दिलेन यूसुफे पागल हलो जुलेखा जार रूपे
পিতা ইয়াকুবকে যখন বলল কালকে আমরা যখন মাঠে খেলতে যাব আব্বাজান আমাদের ছোট্ট ভাইটাকে আমরা নিয়ে যাব, তাদের মনে যে ফন্দিয়াটা আছে এই কথা তারা ব্যক্ত করলো না। তারা বলল আমরা খেলতে নিয়ে যাব, আমরা ছোট ভাইটা বাড়িতে থাকে, আমরা সব সময় মাঠে থাকি, আমাদেরও মন চাই ছোট ভাইটাকে নিয়ে একটু খেলাধুলা করি, তাই কালকে আমরা যখন খেলতে যাব মাঠে যাব তখন আমাদের ইউসুফকে আমাদেরকে সঙ্গে দেবে। তারপর কি হলো, ইয়াকুব নবী তাদেরকে কি বলছে, বলে ইয়াকুব শোনো ও পুত্রগণ, রেখো না মোর কাছে এই আরমান, রেখো না আমার কাছে এই আরমান। এই কথা বলো না, আমি ইউসুফকে ছাড়তে পারবো না, আমার কাছেই ইউসুফ থাকবে, তোমরা খেলাধুলা করো, মাঠ দিয়ে এসে যখন বাড়িতে আসবে তখন তাকে নিয়ে খেলাধুলা করবে। তাই বলে ইয়াকুব শোনো ও পুত্রগণ, রেখো না আর আমার কাছে এই আরমান। কেন আরমান রাখবে না? কারণ তোমরা রত রবে যখন খেলায়, পড়ে যাবে কোন হিংসের হামলায়, পড়ে যাবে কোন হিংসের হামলায়। আরে বাবা তোমরা তো ওখানে খেলতে থাকবে, মেষ চড়াতে চড়াতে তোমরা খেলায় মগ্ন থাকবে, আর আমার ইউসুফ যদি সাইডে বসে থাকে, কোনো হিংস্র পশু যদি এসে তাকে নিয়ে চলে যায়, তাহলে এই বৃদ্ধ বাপকে এসে তোমরা কি বলবে বাবা? তোমরা রত রবে যখন খেলায়, পড়ে যাবে কোন হিংসের হামলায়। বাঘের মুখ হতে, বাঘের মুখ হতে না পারলে ফেরাতে, বাঘের মুখ হতে না পারলে ফেরাতে, বলো কি দেখাবে বৃদ্ধ বাপে, কি সুরত আল্লাহ দিলেন ইউসুফে, পাগল হলো জুলেখা যার রূপে, পাগল হলো জুলেখা যার রূপে।